নমস্কার, আমি দেবনাথ। আজকের ভিডিওতে আমরা দেখাবো লিপ ব্লাশ বা লিপ নিউট্রালাইজেশনস, যাকে আপনারা বলেন লিপস ট্যাটু। এটা কীভাবে করা হয়, এর কি কি সুবিধা আছে, করালে কতদিন থাকবে এবং কি কি করা যায় না আর কি লাভ হয়। তো প্রথমত বলে রাখি, এটা বেসিক্যালি 1 থেকে 1.5 বছর অবধি এফেক্টটা থাকবে। এতে আপনার সুবিধা কী হবে, যাদের লিপস একটু ডার্ক বা প্রচণ্ড লিপস্টিক পরে পরে একটা পিগমেন্ট চলে আসছে, সেই ক্ষেত্রে এটা একটা খুবই ভালো দিক। 3টে সিটিং নিতে হয়, 1 মাসে একটা করে। আর প্রথম 2টো সিটিং আমরা অরেঞ্জ পিগমেন্ট দিয়ে আপনার লিপসটাকে আরও লাইট করার চেষ্টা করি, এবং 3rd নাম্বার সিটিংয়ে গিয়ে আপনি আপনার পছন্দের মতো যে কালারগুলো আছে, যেমন পিঙ্ক, মেরুন, রেড, এই ধরনের কালারগুলো আপনি চুজ করতে পারেন। এর সুবিধা কি, যেমন আপনি লিপস্টিক পরলেও যে লিপসের একটা কাস্টমাইজেশন হয়, লিপস লাইন, যেটা আমরা খুব সুন্দরভাবে ডেফিনেশন করি আউটলাইনের মাধ্যমে, এবং লিপটা আপনি আপনার সাইজে বড় করতে পারেন। মানে এটাকে না ফুলিয়ে, ভেতরে কিছু না দিয়ে কিন্তু ন্যাচারালি এটা করা যায়। এবং এতে আপনাকে সবসময় লিপস্টিক না পরেও জাস্ট হালকা যদি আপনি লিপ গ্লস লাগান, তো একটা সুন্দর এফেক্ট আসবে। দেখুন, এনার লিপসটা কিন্তু অনেকটা ডার্ক ছিল। তো যে কালারটা আপনি দেখছেন, এটা অরিজিনাল না। 15 দিন পর কিন্তু একটা স্কিন পিলা হবে এবং কালারটা বেরোবে। এইভাবে কমসে কম 2টো সিটিং নেওয়ার পর 3rd নাম্বার সিটিং আমরা কালার অ্যাড করব, এবং তারপর কিন্তু একটা সুন্দরভাবে রেজাল্ট আপনারা দেখতে পাবেন। এটা জাস্ট শুধু ফার্স্ট সিটিং। তো লিপ ব্লাশ, যেটা ইন্ডিয়াতে খুবই এখন পপুলার, বাট যারা জানে না তাদের জন্য একটা দারুণ সুখবর। আপনার লিপ ফিলার না করে যদি লিপ ব্লাশ করেন, এটা অনেক সুবিধাজনক এবং অনেক লাভজনক, এবং এতে কী হয়, লিপসের সেলগুলো নতুন করে তৈরি হয়। থ্যাংক ইউ সো মাচ।